নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? ভালো আছো তো? শান্তি রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের সঙ্গে দুটো রান্না শেয়ার করতে। আজকে রান্না করব, দেখো নতুন একটা জিনিস রান্না করব। আমার চ্যানেলে এখনো এই রান্নাটা হয়নি। তো বন্ধুরা, সকালে বাজারে গিয়েছি, বাজারে গিয়ে দেখি এই জিনিসটা চিতল মাছের মাথা আর কাটা বিক্রি হচ্ছে। আমি গিয়ে আর লোভ সামলাতে পারলাম না, এই মাছটা আর কাটা নিয়ে এসেছি। এই আজকে কাটা রান্না করে দেখাবো তোমাদের চিতল মাছের। আর এই দেখো, আর দেখি দেশি আমাদের মায়া মাছ। এই মাছটা দিয়ে আমি টমেটোর ঝাল করব, ঝাল দিয়ে আমি টমেটো করব এই মাছটা দিয়ে। এখন আমি উনুনটা ধরে নিচ্ছি। তোমরা শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখো, আর আমার চ্যানেলটাকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা আমার সঙ্গে থেকো শেষ পর্যন্ত। দেখো, উনুনটা ধরে নিয়েছি, কত সুন্দর আগুন জ্বলছে দেখো। একদম ছোট ছোট বাঁশ, পাকা বাঁশ দিয়ে রান্না করছি, ছোট ছোট দেখো। আর এই দেখো, আমি মাছ কাটায় লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, ঠিক আছে? আমাদের কড়াইও গরম হয়ে গেছে। আমি এখন মাছটা ভেজে নেব। বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো, মানে কষা কষা রান্না করবো তো। আমি সাদা তেল দিয়ে মাছটা ভেজে নিচ্ছি। হালকা করে একটু লবণ দিয়ে দিচ্ছি, লেগে না যায়। এত তেল গরম হয়ে গেছে আমাদের। আমি এখন কাটাগুলো আস্তে আস্তে ভেজে নেব হালকা করে। আমার চ্যানেলে এখনো এটা করা হয়নি। আমি দেখেছি অন্যান্য চ্যানেলে দেখেছি এই মাছের, চিতল মাছের কাটা করতে। দেখি আজকে রান্না করে খেয়ে দেখি কেমন। আমরা এখনো চিতল মাছের কাটা খাইনি, অন্যান্য মাছের কাটা খেয়েছি, চিতল মাছের কাটাটা আমাদের খাওয়া হয়নি। আমি ছোটবেলা, আমার কাকা ছিল, ছোট কাকা, আমার এক বান্ধবী ছিল। আমার বান্ধবী এখন থাকে বিলাসপুরে। তো ওই বান্ধবী আর আমি আমার কাকার সঙ্গে এই মাছ ধরতে যাওয়া, বক ধরতে যাওয়া। আমাদের বাপের বাড়ি পেছনের দিকে পুঁটিমারা বিল আছে আর বাগদের বিল আছে। ওই বাগদের বিলে আমি আর আমার কাকা আর আমার ওই বান্ধবী স্বপ্না, আমরা দুজনে গেছি মাছ ধরতে। এবার কাকা আর স্বপ্না কি করেছে, ওরা বক ধরছে, আর আমি জমিতে আঁঠু জল, ওই জলের মধ্যে আমি হাত দিয়ে দিয়ে মাছ ধরছি। এখন পেছন দিক তাকিয়ে দেখি ঠিক এত বড়, এত বড়, আর এরকম মোটা কালো যোগ। এবার আমার গন্ধ পেয়ে এবার আমার দিকে এরকম এরকম করে আসছে, আর আমি চিল্লাতে চিল্লাতে সেই জলের মধ্যে দৌড়াতে 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 দৌড়াতে, আর আমিও দৌড়াচ্ছি আর ওই যোগ আমার পিছনে পিছনে দৌড়াচ্ছে। আমি ওই পাড়ে উঠে গেলাম আর যোগটাও পাশে এসে দাঁড়ালো, ঠিক এত বড় যোগ। খুব মাছ ধরতাম আমার কাকার সঙ্গে, বক মাছ। মানে আমার ওই বান্ধবী আর আমি আমার কাকার সঙ্গে যে কোথায় কোথায় গেছি, পুঁটিমারা বিলে সে মাছ ধরতে গেছি, বাগদের বিলে মাছ ধরা, বক ধরা। আমরা খুব দুষ্টু ছিলাম ছোটবেলা, কিন্তু এখন এইগুলো কেউ করে না। মাছ ধরা, বক ধরা, ফুল তোলা, ফুল গাছ লাগানো, মাঠে গিয়ে ছোলা পুড়িয়ে খাওয়া, মুসুরির ডাল পুড়িয়ে খাওয়া, বটবুটি তুলে খাওয়া, এখন কেউ করে না। আগে আমাদের দিনগুলো খুব ভালো ছিল, এখন সেই দিনগুলো খুব মিস করি। আমাদের মাছ সব ভাজা হয়ে গেছে, আর এই কটা আছে। আমি নিচ্ছি, আমাদের ভাজা হয়ে গেছে কাটা, আমরা নামিয়ে নিচ্ছি। তাও কত সুন্দর করে দেখো লাল লাল করে ভেজেছি। এখন আমি ছোট মাছগুলো ভেজে নেব, ঝাল টমেটো করব। বন্ধুরা, আমাদের কাটা আর মাথা ভাজা হয়ে গেছে, কত সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আমাদের দেশি মায়া মাছ। বন্ধুরা, এই ছোট মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আমি টমেটো ঝাল করব এই ছোট মাছের। আমি এখন সুন্দর করে ভেজে নেব। এই টমেটো আমি রান্না করবো। এই দেখো, এই আমাদের টমেটো, আমি ঝাল দিয়ে টমেটো করব। এই টমেটোটা
বন্ধুরা, আমাদের মাছ দেখো সুন্দর করে ভেজে নিয়েছি, আমি এখন তুলে নিচ্ছি। আমি মাছটা তুলে নিলাম। এখন আমি এই তেলে আরেকটু তেল দিয়ে দেবো। আমি এখন মাছের ঝালটা করে নেব। আমি আরেকটু তেল দিয়ে দিলাম। এখন ফোড়নে দেবো আমি শুকনো লঙ্কা আর তেজপাতা। আর দিয়ে দেবো গোটা জিরে। আমি গোটা জিরে দিয়ে দিলাম। এই চিতল মাছের কাঁটা তোমরা কে কে খেয়েছো কমেন্ট করে আমাকে জানাবে। আর আমি যেভাবে রান্না করছি তোমরা এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে রান্নাটা কেমন হয়েছে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে নতুন নতুন রান্না চাইলে তোমরা দেখতে পাও। আর আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমি নতুন তো, তোমরা আমার পাশে থেকো, তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার। আমাদের তেল গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। আমি এই মাছটা রান্না করব, বেশি ঝোল রাখবো না, কষা কষা করেই রাখবো। আমি পেঁয়াজটা এখন ভেজে নিচ্ছি। আমি হালকা করে একটু লবণ দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে পেঁয়াজটা। এখানে আছে কাঁচা লঙ্কা আর রসুন আর আদা, আমি এটা দিয়ে দিচ্ছি। আর এখানে টমেটো কুচিটাও আমি দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে কষিয়ে নেব। একটু লবণ হলুদ দিয়ে দিচ্ছি। এখন মশলাটা সুন্দর করে কষাবো, বাকি মশলাগুলো একটু পরে দেবো। এটা একটু ভালো করে কাঁচা গন্ধটা বেরিয়ে যাক, তারপরে ধনে জিরে শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। বন্ধুরা, এখানে আছে জিরে গুঁড়ে, ধনে গুঁড়ে আর শুকনো লঙ্কা গুঁড়ি, আমি এটা দিয়ে দিচ্ছি। এখন ভালো করে কষিয়ে নেব। আমি একটু জল দিয়ে দেব, লেগে যাচ্ছে। আগুনটা খুব জ্বলেছে। এখন রাত্রে গরম, রাত্রে শীত আর দিনের বেলা গরম, যার জন্য প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের শরীর খারাপ হচ্ছে। সর্দি কাশি জ্বর, খুব শরীর খারাপ হচ্ছে মানুষের। দেখো আমাদের মশলা কষানো হয়ে গেছে, কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখন আমরা জল দিয়ে দেবো। এখন আমি জল দিয়ে দিচ্ছি। গা মাখা রাখবো, বেশি জল দেবো না, ব্যাস এইটুকু দেবো। এখন ভালো করে জলে জাল উঠে গেলে আমি মাছটা দিয়ে দেবো, কাঁটাটা। আমি এখন কাঁটাটা দিয়ে দিচ্ছি। আমাদের দেখো জাল কত সুন্দর ঝোল ফুটে গেছে। আমি এখন কাঁটাটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এখন আস্তে আস্তে নেড়ে নেবো। আমি এখন একটু ঢেকে দেব। একটু ঢেকে দেব। আমাদের কাটা হয়ে গেছে, এখন একটু গরম মশলা দিয়ে দেবো হালকা করে। আর এখন আমি নামিয়ে নেব। আমাদের কাটা রান্না হয়ে গেছে। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখেছো? পুরো গা মাখা রেখেছি, বেশি ঝোল রাখবো না। এই কাটা সবসময়ের জন্য গা মাখা রাখতে, হালকা ঝোল রাখতে, গা মাখা মাখা। এখন আমি এটা নামিয়ে নেব। আমাদের রান্না হয়ে গেছে। এভাবে তোমরা বাড়িতে রান্না করে খাবে।
খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে রান্নাটা, ঠিক আছে? বন্ধুরা, এই দেখো আমাদের চিতল মাছের কাটা মাথা রান্না কত সুন্দর হয়েছে দেখতে, দেখেছো? কালারটাও কি সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো লাগবে। এভাবে তোমরা বাড়িতে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে রান্না কেমন হয়েছে, ঠিক আছে? আমরা এখন টমেটো রান্না শুরু করছি। কড়াই গরম হয়ে গেছে, আমি এখন ঝাল টমেটোটা করে নেবো। আমি এখন তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমাদের তেল গরম হয়ে গেছে, আমি সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি, কারণ এই রান্নাটা সর্ষে ফোড়ন যায়। আমাদের সর্ষেটা গরম হয়ে গেছে, এখন ছিটবে, চাট 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 করে এখন ছিটবে সর্ষে। দেখো, কালো সর্ষের গন্ধ, ফোড়ন কালো সর্ষেই ফোড়ন দিতে হয়, এর গন্ধটা খুব ভালো লাগে। এখন আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, অনেকে মিষ্টি মিষ্টি দিয়ে পছন্দ করে, আবার অনেকে ঝাল দিয়ে মাছ দিয়েও পছন্দ করে, কিন্তু আমার এই ঝাল আর মাছ দিয়ে রান্নাটা বেশি পছন্দ হয়। আজকে আমি এই ঝাল দিয়ে আর ছোট মাছ দিয়ে এই টমেটোটা করব। তোমরা শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখো আমি কিভাবে রান্না করি। আমি এখন লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এখন ঢেকে দেব। বন্ধুরা, তোমরা আমার ভিডিওটাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর আমি বাঙালি তো, নতুন নতুন বাঙালি রান্না নিয়ে আসবো। তোমরা আমার পাশে থেকো, আমার ভিডিওগুলো দেখো আর সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, তোমরা সকলে আমার ভিডিও দেখো, কিন্তু সাবস্ক্রাইব অনেক বন্ধুরা করো না। দয়া করে তোমরা সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের আশীর্বাদ ভালোবাসা না থাকলে আমি কখনো এগোতে পারবো না। তাই তোমরা সকলে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আমি এখন একটু চাপা দিয়ে দিচ্ছি। এখন আমি ছোট মাছটা দিয়ে দিচ্ছি। ছোট মাছ বা চিংড়ি মাছ দিয়ে এইভাবে তোমরা টমেটো রান্না করে খাবে, ঝাল দিয়ে, দেখবে খুব ভালো লাগবে খেতে। এখন সামনে গরমের দিন আসছে না, এই গরমের দিনে দেখবে একটু তিতো, তারপরে একটু এই টক, খেতে খুব ভালো লাগবে। ফাল্গুন মাসটা একটু তিতো টক খেলে শরীর ভালো থাকে, অনেক রোগও দমন থাকে। তোমাদের আমি একদিন নিম বেগুন রান্না করে দেখাবো। আমি যেভাবে নিম বেগুন রান্না করবো না, তোমরা ওইভাবে রান্না করে একদিন খেয়ে দেখবে। আমি একদিন তোমাদের দেখাবো নিম বেগুন রান্না। এই দেখো, আমাদের ঝাল টমেটো হয়ে গেছে, মাছ দিয়ে করেছি। দেখো, এই দেখো, এখন আমি নামিয়ে নেবো। আর এইভাবে তোমরা বাড়িতে রান্না করে খাবে, ঠিক আছে? ঝাল টমেটো দেখবে খেতে খুব ভালো লাগবে, মিষ্টি টমেটোর থেকে ঝাল টমেটো বেশি ভালো লাগে। আর এইভাবে রান্না করে তোমরা খেয়ে দেখবে, আর খেয়ে কমেন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে? এই দেখো, আমাদের ঝাল টমেটো হয়ে গেছে রান্না। আর আজকে এখানে আমি রান্না শেষ করছি। আজকে দুটো রান্না করলাম, তোমরা দেখে নিও। তোমরা সকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের সঙ্গে আবার অন্য কোনো দিন কথা হবে, দেখা হবে। আজকে আমি আসি, নমস্কার।